নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল দীপালি মুখার্জিতে। আজ আপনাদের সাথে খুব সহজ সিমইয়ের পায়েসের রেসিপি শেয়ার করে নেব। পায়েসটি আমি কিন্তু বানিয়েছি সুগার ফ্রি দিয়ে, যাতে ডায়াবেটিসের রুগীরাও খেতে পারেন। তো আসুন, প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে একটু গরম করে নিলাম। তারপর সিমই খানিকটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে নাড়তে থাকলাম। নাড়া কিন্তু বন্ধ করা চলবে না, তাহলে পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেছে, এইবার একটু ঘি এর সাথে মিশিয়ে দেবো, যাতে বেশ ভালো গন্ধ ছাড়ে, আবার ভালো করে ভাজাটাও সুসম্পন্ন হয়। পরিমাণ মতো মেলাতে হবে, যতটা সময় সেই অনুপাতে ঘিটা নিতে হবে। দেখুন, ঘি দিয়ে এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভাজা সিমইটাকে আলাদা একটি পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইটায় দুধ ঢেলে নিলাম, পুরো 1 প্যাকেটই দুধ নিলাম। একদম ঠান্ডা দুধটা কিন্তু দেবেন না, ঘরের টেম্পারেচারের মতো হয়ে গেলে তবেই দুধটাকে কিন্তু কড়াইতে ঢালবেন। এবার দুধটাকে খানিকক্ষণ নাড়তে হবে। মাঝে মাঝে একটু নেড়ে নেবেন, যাতে তলাটা না ধরে যায়। দুধ কিন্তু গাঢ় হওয়া পর্যন্ত নাড়তেই হবে। দেখুন, আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। সিমইটা ঢেলে দিয়েছি। এবার উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি। এবার দেখুন, ছোট এলাচগুলোকে রেডি করে রেখেছি, যাতে ওগুলোকে ছড়িয়ে দিতে পারি। এইবার সুগার ফ্রি মেশাচ্ছি। এই দেখুন, আমরা মোটামুটি 10 চামচ চিনি এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে মিষ্টিটা সমানভাবে ছড়িয়ে যায়। সুগার ফ্রি দিয়ে করলে বাড়ির সকল সদস্যরাই খেতে পারবেন। ডায়াবেটিসের রোগীদেরও তো একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, তাই তাদের কথা ভেবেই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন, এবার নামিয়ে নিলাম আমাদের সিমইয়ের পায়েস। ওপর থেকে একটু ছোটো এলাচ ছড়িয়ে দেবো, যাতে খুব সুন্দর গন্ধ বেরোয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের সিমইয়ের পায়েস, সুগার ফ্রি সিমইয়ের পায়েস রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত।